আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে যে অনেকদিন আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, নতুন কোনো রেসিপি দিতে পারিনি। আসলে আ আমি ভীষণ অসুস্থ ছিলাম। আমার দীর্ঘ ৪-৫ মাস আমি অসুস্থ ছিলাম। আমার পায়ে একটা সার্জারি হয়েছিল। সেটা নিয়েই অনেক বিশাল বড় একটা আ কাহিনী হয়ে গেছে। আসলে সবটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। কখনো সময় সুযোগ হলে আমি আপনাদেরকে বলব। আমার অসুস্থতার কথা আসলে অনেক দীর্ঘ। আ সেটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যদি সারসংক্ষেপ বলি সেটা হচ্ছে আমার পায়ে একটা সার্জারি হয়েছিল। তো ১ম অপারেশনটা সাকসেসফুল হয়নি। ২য় বার করতে হয়েছে এবং ৩য় বার স্ক্রিন ড্রাফটিং যেটাকে বলে সেটাও করা হয়েছে। অর্থাৎ একই জায়গায় আমার ৩ বার সার্জারি করা হয়েছে। তো সেজন্য আমি অনেক অসুস্থ ছিলাম। একদম বিছানায় ছিলাম, হাঁটতে পারিনি। তো আশা করছি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি এইজন্য অনেক দিন অনুপস্থিত ছিলাম। কোনো কনটেন্ট নিয়ে আসতে পারিনি। তো আল্লাহর রহমতে আমি আগের চেয়ে অনেকটাই ভালো। তবে পুরোপুরি ভালো হইনি। আ আশা করছি আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়া থাকলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো। একটু সময় লাগবে। তো ভাবলাম অনেকদিন আপনাদের সাথে কোনো কথা হয় না। তাই একটু আসলাম। আর আজকে আপনাদের জন্য একটা ঝটপট রেসিপি নিয়ে এসেছি। যেহেতু আমি আর আগের মতো অনেক সময় ধরে রান্না করতে পারি না, তাই যখন যেটা পারি, যেটুকু করি সেটাই আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন, সাথেই থাকবেন। তো ভিউয়ার্স চলুন একটা ঝটপট রেসিপি দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন রোস্ট, আমার কিছু রোস্ট রান্না করেছিলাম সেটা বেঁচে গিয়েছিল। তো ভাবলাম এই রোস্ট দিয়ে কীভাবে ঝটপট একটা রেসিপি করা যায়। বিশেষ করে নতুন রাঁধুনির জন্য এটা একটা আইডিয়া। আর এটা হচ্ছে সেই রোস্টেরই গ্রেভি। তো এই তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিলাম আর অল্প একটু গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি এবং লং। আর এখানে পোলার চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই চালটা দিয়ে দিব। চালটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পোলাওতে কিন্তু আমি অন্য কোনো মশলা দেব না, যেহেতু রোস্টে এবং রোস্টের গ্রেভিতে প্রচুর মশলা রয়েছে। এই চালটা আমি খুব ভালো করে ভেজে নেব, প্রায় ৪-৫ মিনিট মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি পাশের চুলায় পানি গরম বসিয়েছিলাম, সেই পানিটা দিয়ে দিলাম। আমি ৩ কাপ চাল দিয়েছি, এই জন্য আমি ৬ কাপ পানি দিলাম। এই তো ভালো করে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব রোস্টের যে গ্রেভিটা ছিল, এই গ্রেভিটা আমি দিয়ে দিব। এটা দিলেই একদম বিরিয়ানির লুকটা চলে আসবে, কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে সব রকম মশলাও রয়েছে, গরম মশলাও রয়েছে, এই জন্য আমি রাইসে অন্য কোনো মশলা দিইনি। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর একটু টেস্টটা বাড়ার জন্য দিলাম একটু চিনি। অবশ্য চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা যখন শুকিয়ে এই পর্যায়ে আসবে, তখন আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। চুলা আঁচটা একদম কমিয়ে দিব। ফিরে আসবো ১০-১২ মিনিট পর। এই তো ফিরে এলাম ১০-১২ মিনিটের পর। আমি একটু চেক করে দেখলাম 95% সেদ্ধ হয়ে গেছে চালটা। আমি আবার যখন দমে দিব তখন সেই বাকিটাও হয়ে যাবে। আমি একটু উল্টে পাল্টে নিলাম, নেড়ে চেড়ে মাঝখানে একটু জায়গা করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু কিশমিশ, দিয়ে দিব প্রায় ৭-৮টা কাঁচামরিচ, আর এখানে দিব হচ্ছে সেই রোস্টের পিসগুলো এখন বসিয়ে দেব, সাজিয়ে দেব আর কি।
এবার কিছু রাইস উপর দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমার নিজ হাতে ভাজা বেরেস্তা উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিলাম। এই বেরেস্তা রেসিপিটাও আপনার জন্য আমি নিয়ে আসবো। অনেকেই আমাকে বলেছে যে আমার বেরেস্তার কালারটা এত সুন্দর হয়, রেসিপি চেয়েছে, আমি অবশ্যই সেটাও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি আবার একটু দমে দিলাম 5 মিনিটের জন্য। প্রিভিয়াস একদম ডান। শুধু নামানোর আগে আমি একটু ঘি দেবো, আমার ছোটো চামচে 3-4 চামচ ঘি দেব, তাহলে আমার একদম চিকেন বিরিয়ানিটা একদম কমপ্লিট হবে। ঢেকে দিয়ে চুলাটা অফ করে দেব। এখন আমি একটু বেড়ে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, আপনাদেরকে তো দেখাতে পারছি না। তো আপনারা এইভাবে এই রেসিপিটা ফলো করে এইভাবে করে খাবেন। আর এটা কিন্তু যে কোনো মাংস দিয়েই করা যায়, শুধু মুরগির মাংস দিয়ে তা না, গরু খাসির যেটাতে সেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা করতে পারবেন। এই উপরে আমি আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি একটু সুন্দর দেখানোর জন্য। আর তারপরে আমি একটু শসা দিয়ে চারপাশটা সাজিয়ে দেব। ও যে সবাই বলে না, আগে দর্শনধারী পরে গুণবিচারী, তাই একটু সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার চিকেন বিরিয়ানিটা কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আশা করছি আমার এই আইডিয়াটা আপনারা নেবেন এবং হঠাৎ কোনো গেস্ট চলে আসলে যে কোনো মাংস যদি থাকে সেটা দিয়ে আপনারা ঝটপট এভাবে রান্না করে ফেলবেন। খেতে কিন্তু খুবই মজা এবং খুবই অল্প সময়ে হয়ে যায়। আশা করছি প্রিয় ভিউয়ার্স, আমার এই ঝটপট রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা আমার পাশেই থাকবেন, আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।